একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই, সবার সাথেই শুইতে পারে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও একা নয় পরিমণি, বরং ফাঁকা বাড়িতে এখন আরও বেশি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন তিনি। যে তথ্যই ফাঁস করলেন তার গৃহকর্মী। তিনি বললেন শুধু বাইরেই নয়, বাড়ির ড্রাইভারকেও নিজের শারীরিক চাহিদা মেটাতে ব্যবহার করেছে পরিমণি। তার কাছে পুরুষ মানে নিজের শারীরিক চাহিদা মেটানোর যন্ত্র, যে কারণে বাড়ির ড্রাইভারকেও বাদ রাখেনি পরিমণি। মদ আর পুরুষের নেশায় যে এতটা মাতাল হতে পারে কোনো মেয়ে মানুষ সেটা পরীকে দেখেই অবাক হয়েছেন তার গৃহকর্মী। পরী সম্পর্কে তিনি বলেন, যারা এক পুরুষে আসক্ত নয় তারা কি করে ঘর সংসার করবে। বিবাহিত জীবনেই একে একে 5 জন পুরুষের স্বাদ নিয়ে তাদের ঘর ভেঙে এখন বিন্দাস লাইফ পার করছেন পরী। একটু খোঁজখবর রাখার জন্য নানাজান ছিল অবশিষ্ট, কিন্তু সেই নানার মৃত্যুর পরে আরও বেশি বেপরোয়া হয়ে গেছেন পরিমণি। ফাঁকা বাড়িতে দিনে রাতে যখন তখন পুরুষ লোক এনে আড্ডা ফুর্তির রঙ্গলীলায় মেতে ওঠেন তিনি। বাড়িতে যে পুরুষ লোকই ঢোকে তারই জায়গা হয় পরিমণির শোবার ঘরে। একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না না করছে সেটা তো আর আমি জানি না। ছেলে বন্ধুদের ইনভাইট করে করে নিজের বাড়িতে এনে ফুর্তি করে পরিমণি। তার না আছে কোনো বাধা নিষেধ, না আছে দেখে রাখার মতো কেউ। প্রত্যেকজন পুরুষের সঙ্গে তার আচরণে মনে হবে তারা স্বামী স্ত্রী, যে কারণে তার এই গৃহকর্মী সঠিকভাবে গেস করতে পারেননি যে শেখ সাদির সঙ্গে আসলেই তার কোনো স্পেশাল সম্পর্ক আছে কিনা। অন্যান্যদের মতো শেখ সাদিও পরীর বিছানায় উপস্থিত হন, তবে তাতে করে বোঝার উপায় নেই যে কে স্বামী, কে বন্ধু আর কে প্রেমিক। এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায়, তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? তবে ড্রাইভারের সঙ্গে পরিমণির এই অবৈধ মেলামেশায় তিনি বুঝতে পেরেছেন যে পরী আসলে কতটা জঘন্য। যদিও তিনি পরিমণির বাড়িতে চাকরি করেছেন, কিন্তু চোখের সামনে পরীর এই সকল কর্মকাণ্ডকে মেনে নিতে পারেননি তিনি। আর সর্বোপরি তো নেশা করে মাতাল হয়ে তার উপরে টর্চার শুরু করেছে পরিমণি, যে কারণে ওই জাহান্নাম থেকে বেরিয়ে এসেছেন তার এই গৃহকর্মী।